खुला रखना, रास्ता हमारा अगला, दरवाजा खुला रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। कुछ और बात न कहना, कुछ और बात न करना, कुछ और बात न कहना। জানি না শোনা যাবে কি না, যেহেতু আমাদের বাড়ি হচ্ছে রাস্তার পাশে। তো যাই হোক, আমি ওই যে ননদের বিয়ের জন্য মেহেন্দি করেছিলাম, তো এরকম এই যে কালার এসে আর নেলও লাগিয়েছিলাম এই যে। তো আপনাদের এই হাতেরটাও দেখাই, এই হচ্ছে কালার, বেশ ভালো কালার এসছে, সুন্দর, আমার কাছে তো বেশ সুন্দর লাগছে। তো এই সুন্দর বলুন না, হ্যাঁ। তো যাই হোক, তো আমরা হচ্ছে এই রেডি হয়েছি, তো এখন হচ্ছে বেরোবো, যাবো হচ্ছে বাইকে। তো সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে কারণে সকালবেলা ভিডিও করা হয়নি। তো চলুন, বিয়ে হচ্ছে কাল, তো আজ আমরা যাচ্ছি, এখন মোটামুটি রেডি, এই জাস্ট বেরোবো বাইক নিয়ে। তো চলুন আজকে ওখানে গিয়ে কী কী হচ্ছে কি না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেরোনো যাক এখন। আমরা এই যে রেডি, মোটামুটি ব্যাগ দুটো এখানে বাঁধা হয়ে গেছে। তো চলুন এখন বেরোবো। এখন টাইম সকাল 11:46 বাজে, যেটা ঘন্টাখানিক মতো আমাদের লাগবে এখান থেকে বিয়েবাড়ি পর্যন্ত। তো চলুন যাই, চলো। বিয়েবাড়িতে এই যে হচ্ছে বিয়েবাড়ির গেট, কই দেখ, আমি নিজেই দেখতে পাচ্ছি না, ফোন করো। এই হচ্ছে বিয়েবাড়ির গেট। তো এখন আমরা যাব ভেতরে আর কি। বাবা আমার এই লজে যেখানে বিয়ে হবে, তো আজ বিয়ের আগের দিন আইবুড়ো ভাত, তো আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাত। তো এখানে মোটামুটি লজেই করা হবে। এখানে হচ্ছে সাজানো হচ্ছে বৃদ্ধির, এটা হচ্ছে বৃদ্ধির জন্য, আর আইবুড়ো ভাত আজকে এখানে দেওয়া হবে। লোকজন মোটামুটি চলে এসে, পিসি এসে, মেজো পিসি, বাড়ির সবাই মোটামুটি চলে এসে, আর এখানে আজকে হবে। ওই হ্যাঁ, ধরো, আমাদের দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে, দেখ আমাদের দেখা যাচ্ছে। একটা পায়েস, ডাল আর ভাজা ভাজাগুলো তো খাবার মধ্যে দিয়ে, এবার এগুলো কি বুঝতে হবে? হ্যাঁ, তুমি একবার বসাও, এমনি উঠবে তো, তাহলে আমি এখন ফুলগুলো দিয়ে মাপটা করে দিই, তারপরে এগুলো এখানে কটা আছে সেটা না হলে একটু কম দেবো, বাকি যেমন আছে তেমন দেবো, আর যদি বেশি হয় বাকি ফেলে দেবো, বাকি ফেলে দেবো। হ্যাঁ, সামনে নিয়ে এসো, সেটা আমি ধরিয়ে দিয়ে এসছি, তুমি এগুলো একটু দেখিয়ে দাও না। দেখা যায়, বলি। তো গোপাল আসছে, এখন আইব্রো ভাত হবে, তো সেই জন্য এই থালাগুলো দিয়ে এখানে সাজানো হচ্ছে। ও এখনো রেডি হয়ে আসেনি, ও রেডি হয়ে আসুক, ততক্ষণ আমরা ফুল দিয়ে এইগুলো মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিই। ও আসলে যখন আবার আইব্রো ভাত হবে তখন আপনাদের আবার দেখাবো। এই গেদা পেদা তো কত সস্তা ছিল, বন্ধ করবো। লজের একটা সাইডে এই যে হচ্ছে লজ, তো লজের একটা সাইডে এখানে একটা স্টেজ মতো করা হয়েছে। আর একটা জিনিস আমি দেখতে পেয়েছি, মানে আমার বাড়িতে তো আপনারা কম বেশি দেখেছেনও, জানেনও যে আমার বাড়িতে প্রচুর না মোটামুটি গাছ আছে, গাছ লাগাতেও ভালো লাগে। তো এখানে আমি একটা গাছ পেয়েছি, আমি ভেবেছি যাওয়ার সময় এটা নিয়ে যাব। এই যে গাছগুলো কিন্তু বেশ ভালো, আমি নাম জানি না, আমার বাড়িতে আগে ছিল, এখন নেই। তো ভেবেছি যাওয়ার সময় এই গাছগুলো, ফুলও ফুটেছে অনেকগুলোতে, যে ফুল ফুটেছে, তো ভেবেছি যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে রেড কার্পেট পাতাও হয়ে গেছে, কে হাঁটবে কি জানে রেড কার্পেটে, বর হাঁটবে না বউ হাঁটবে। তো এখানে হচ্ছে আইবুড়ো ভাত শুরু, এদিকে শুরু হয়ে গেছে। আর আমার ভিডিও না কারণ কোথায় ঘুরে বেড়াচ্ছি। তো
তুমি শাড়িটা ঘুরিয়ে নাও, এখান থেকে ঘুরিয়ে নাও, এইদিকে 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 শাড়ি ঠিক কথা তো ছবি উঠে সব কান্না কান্না ছবি উঠে। এই হ্যাঁ কি খাবে শালি জিজ্ঞাসা করে নিও, কোনটা খাবে শালি? বাপ রে, তো একাই যাচ্ছ। হ্যাঁ ও একাই পারবে। মাছের মুড়োটা খেতে যা, তুমি ঘুরে বেরিয়ে দিলে এই মুন্ড হয়ে গেল, খেলতে দাও। তো আমাদের এখন হচ্ছে দুপুরবেলার খাবার দাবার মোটামুটি ফাঁকা প্লেট তো আমরা এখন দুপুরে খাওয়ার জন্য বসেছি। আলো তো বসা যাচ্ছে না, এইগুলোকে বসাচ্ছে না কেন? পিসিরা বসেছে ওইদিকে, ছোট পিসি সে তো বিয়ে উপলক্ষে এসে তার তো খোঁজ নেই। আর এইদিকে হচ্ছে আমরা বসেছি দুই ননদ নিয়ে। কম কম খাবি? আমার না কাঁচা লঙ্কা লাগবে শিওর। আমি প্রথম হচ্ছে লঙ্কা দেয়নি, লঙ্কা আমরা নিয়েছি 4টে, একটা লেবু, সাদা ভাত। আওয়াজ কি কই? তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম একটু শপিংয়ে। কর্তা মশাইয়ের কিছু কেনাকাটা ছিল আর সঙ্গে আমারও টুকিটাকি একটু কেনাকাটা ছিল। তো ভাবলাম যাই একটু কেনাকাটা করে আসি, যেহেতু কাল বিয়ে, কাল আর বেরোনোই হবে না। তো সেই কারণে সন্ধ্যাবেলা দুজনে বাইক নিয়ে বেরিয়েছিলাম যেগুলো কেনাকাটা করার ছিল। তো সেইগুলোই ওখান থেকে আর কি রানাঘাট থেকে কেনাকাটা করেছিলাম। কোনটা দেখাও? হ্যাঁ দেখি একবার যদি হয়ে যায়। তারপরে লজে চলে এসি আর এখন তো দেখছি এসে সবাই ফাঁকা। বাজারে কিছু কেনাকাটা করে টোরে তারপর লোপা কোথায়? কই অর্ধেক মেহেন্দি পরে বসে রয়েছো? তো ঘরে ওকে মেহেন্দি পড়াচ্ছিল আর বাইরে আরও যারা সবাই পড়বে তো তারাই মেহেন্দি পড়বে বলে এখানে মানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ও বাইরে আসবে একটু পরে। মেনলি যতটুকু পড়ার ততটাও ঘরেই ভেতরেই পড়েছে, পরে বাইরে এসে পড়বে। আর এখানে স্টলে ছিল কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো আমি একটু পকোড়া নিয়ে কফি নিয়ে বসে এনজয় করব। তো এখানে নিতে এসি। ঠান্ডার দিনে কি বেশ কিন্তু ভালোই লাগে কফি পকোড়া। তো এখানে মেজো পিসিও ছিল, মেজো পিসি বললো তুমি নেবে, বললাম না তুমি নাও আমি নিচ্ছি। তো এখান থেকে কফি পকোড়া নিয়ে বসে এখন আমি অবশ্য মেহেন্দি আগেই পড়েছি, যেটা আপনাদের দেখিয়েছি যে আমি মেহেন্দি তো এখান থেকেই পড়ে গেছি। সেই জন্য আমার আর মেহেন্দি পড়ার তাড়া নেই। আর ওইদিকে সবাই ওই যে মেহেন্দি পড়ার জন্য একটু ব্যস্ত, সবাই ঘোরাঘুরি করছে। আর জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, মানে ওর মেহেন্দির জন্য আলাদা একটা জায়গা, আইবুড়ো ভাতের জন্য আলাদা একটা জায়গা। এই জায়গাটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে। এটা মেহেন্দির জন্য মেনলি সাজানো হয়েছিল, কিন্তু এটা দেখে অনেকটা হলুদের মতো মনে হচ্ছে, যে হলুদের হলে বেশি ভালো হতো। তো যাই হোক, ননদিন এই যে তো এখন সন্ধ্যাবেলা মেহেন্দি পড়ছে, মানে আজকে সন্ধ্যাবেলা মেহেন্দি আর সঙ্গীত একসঙ্গে। সঙ্গীত তো আর হয় না, ওই মেহেন্দি পড়তে পড়তে যেটুকু আর নিজেদের নাচ গান আনন্দ মজা এইটুকুই। তো ওর মেহেন্দি পড়া মোটামুটি ডান, অল্প একটু বাকি রয়েছে, যেটাও বাইরে এসে পড়ছিল আর কি। আর এখানে সব মানে মেয়েরা নাচছিল, বেশ মজা হচ্ছিল। আর মেহেন্দিতে সন্ধ্যাবেলা একটু নাচ হবে না সেটা আর কি হয়, তাহলে তো অনুষ্ঠানটা একটু কেমন কেমন লাগে। তো সেখানে সব মেয়েরা মিলে নাচছিল, বেশ এনজয়ও হচ্ছিল। সঙ্গে ছিল কফি পকোড়া এগুলো ছিল। তো ঠান্ডার মধ্যে সবাই মিলে বসে কফি পকোড়া এনজয় করছে, সঙ্গে ডান্সও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর গানগুলো কেটে দিতে হচ্ছে, তার কারণ জানেনই তো যে কপিরাইট আসার ভয় থাকে, তো সেই জন্য গানগুলো আমি মিউট করে রেখেছি। আর নাচ যতটুকু দেখানোর যেটুকু সেটুকুই দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পরপর চেষ্টা করবো বিয়ের ভিডিওগুলো সব দেওয়ার। তো এইটাই ফার্স্ট আইবুড়ো ভাত মেহেন্দি আর সঙ্গীতের ভিডিওটা দিলাম, এরপরে বিয়ের ভিডিও আসবে, বউ ভাতের ভিডিও আসবে আস্তে আস্তে। তো আপনারা এনজয় করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে।